হ্যাঁ নমস্কার, ওয়েলকাম টু এমএসআইটি টক্স। আমি আপনাদের হোস্ট মনীষা চলে এসেছি এমএসআইটি তে, যেখানে আমরা কথা বলবো ইসি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর চণ্ডীপালি ম্যাম। নমস্কার ম্যাম। আপনাকে আমার যে প্রথম প্রশ্ন রইলো যে ইসি এই ব্যাপারটা কিন্তু খুবই ট্র্যাডিশনাল একটা কোর্স, আমরা যেটা শুনে থাকি। তো ম্যাম আজকে যদি ধরুন আমরা রিসেন্ট ট্রেন্ডস এর উপর যদি দাঁড়িয়ে দেখি, তো এই কোর্সটা কতটা রিলেটেবল হচ্ছে আজকের এই ডিজিটাল ট্রেন্ডস এর উপরে, মানে ম্যাম আপনি যদি বলেন মেন ইউএসপি কি ইসি? দেখো মনীষা, আমি তোমায় যেটা বলবো, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা কোর পেপার। তো এর কিন্তু কোনো নতুন বা পুরনো এটা হতে পারে না। তুমি যদি দেখো যে প্রথমেও যে আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন যেটা ছিল, কমিউনিকেশন সিস্টেম যেটা ছিল, আমরা আগে টেলিফোনে কথা বলতাম, নাও উই আর গোয়িং টু মোবাইল। সো ইটস এ ইভলিউশন ফেজ। সেদিনও ইলেকট্রনিক্স কমিউনিকেশন ছিল, আজকেও ইলেকট্রনিক্স কমিউনিকেশন আছে, ভবিষ্যতেও ইলেকট্রনিক্স কমিউনিকেশন থাকবে। অ্যান্ড ইটস মানে রেগুলারলি এটার মধ্যে ইভলভ হচ্ছে, সাবজেক্টের ইভলভ হচ্ছে, কারিকুলামে ইভলভ হচ্ছে। স্টুডেন্টরা তার জন্য কি প্রত্যেকটা মুহূর্তে নিজেদেরকে আপগ্রেড করছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইউএসপি অফ দ্য সাবজেক্ট। তাহলে ম্যাম যেই স্টুডেন্টসরা ধরুন ইসি যদি তারা পড়াশোনা করে, এবারে পরবর্তীকালে তারা যদি মানে চুজ করতে চায় এই পার্টিকুলার এরিয়াগুলো, যেরকম ধরুন আইওটি বা রোবোটিক্স বা এআই, এই ব্যাপারে কি তারা কি যেতে পারবে? দেখো ইসি আগেই বললাম তোমাকে, ইটস আ ভার্সেটাইল সাবজেক্ট। তুমি বলছো রোবোটিক্স, হোয়াট ইজ দ্য কোর আর্কিটেকচার বিহাইন্ড দ্য রোবোটিক্স? দ্যাট ইজ আ হার্ডওয়্যার। সেখানে কিন্তু ইসি ছাড়া দেয়ার ইজ নো আদার অপশন। তো একজন রোবোটিক্স নিয়ে যে পড়াশোনা করছে তাকে ইলেকট্রনিক্স জানতেই হবে, আদারওয়াইজ ও কখনো ওই ডেভেলপমেন্টের কাজটা করতেই পারবে না। আইওটি তুমি বলবে, আইওটি হচ্ছে, এখন কোথায় আইওটি নেই? তুমি দূরের থেকে তুমি তোমার বাড়ির মোবাইল থেকে তুমি তোমার বাড়ির এসি অন করবে, ফ্রিজ অন করবে। তো হোয়াট ইজ আ মিডিয়াম অফ কমিউনিকেশন? তো তুমি ইসি কে ছাড়া কি তুমি এগোতে পারো? সো ইসি হচ্ছে এরকমই একটা ব্যাপার। তো এটা ইজ আ ইন্টিগ্রেশন অফ হার্ডওয়্যার, সফটওয়্যার, ইচ এন্ড এভরিথিং। তো যে ইসি নিয়ে পড়াশোনা করছে ওর জন্য একটা বড় ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে, যে সে যে কোনো জায়গায় কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ম্যাম আমার অ্যাকচুয়ালি একটু এই সার্কিট ডিজাইন বা মাইক্রো প্রসেসর মানে এইসব ব্যাপারে না আমার একটু ফ্যাসিনেশন ছিল। তো যদি ধরুন মানে এই ব্যাপারগুলো যে স্টুডেন্টসরা যদি আজকে ইসি নিয়ে পড়াশোনা করে এমএসআইটি থেকে স্টুডেন্টরা, তো এই ব্যাপারে কি তারা হ্যান্ডস অন প্র্যাকটিস মানে ল্যাবে কি সেইভাবে কাজগুলো কি তারা করতে পারছে? একদমই। আমাদের যেমন একটা তোমার কারিকুলামের মধ্যে যা আছে তার জন্য সেখানে তো আমরা পুরো দায়িত্ববদ্ধ, সেখান থেকে আমাদের অ্যাকচুয়াল নড়ারও জায়গা নেই। সেটা হচ্ছে ফুললি ল্যাব ওরিয়েন্টেড সার্কিট ডিজাইন। আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্স আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব আছে, ওরা ওখানে হাতে কলমে কাজ করতে পারছে। অ্যাট দ্য সেম টাইম তুমি মাইক্রোপ্রসেসর বলছো, মাইক্রোপ্রসেসর অ্যান্ড হায়ার অর্ডার প্রসেসর, সেখানেও তারা হাতে কলমে কাজ করছে। অ্যাপার্ট ফ্রম ইট, হোয়াট ইজ দ্য মেন পয়েন্ট তোমার কোয়েশ্চেনের রেসপেক্ট ইন এমএসআইটি তে, সেটা হচ্ছে আমরা একটা কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম করাই, সিডিপি, ফ্রম সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস। সেকেন্ড ইয়ারে আমরা তাকে কি শেখাচ্ছি? ডিফারেন্ট টাইপ অফ প্র্যাকটিক্যাল সার্কিট ইমপ্লিমেন্টেশনস। সেখানে কিন্তু আমি তাকে শুধু প্রবলেম স্টেটমেন্টটা দিয়ে ছেড়ে দিচ্ছি, ওরা নিজেরা রিসার্চ করে তার সার্কিটটাকে তৈরি করছে, এসে সেটা ইমপ্লিমেন্ট করছে, টেস্ট করছে, সবটাই তারা নিজের হাতে করছে। And also they are using the higher order processors. So MSIT তে particularly electronics department এ আমরা কিন্তু স্টুডেন্টকে সেইভাবেই তৈরি করি। একদমই ম্যাম। ম্যাম যদি ধরুন যে এমএসআইটি থেকে যারা ইসি পড়ে নিচ্ছে তাদেরকে কি কি রকম মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস শেখানো হয়? যেরকম ধরুন মানে আপনারা যে হার্ডওয়্যারের অ্যাসপেক্টসে যে ফোকাসটা রাখছেন, মানে সফটওয়্যারের দিকে আপনাদের কি রকম ফোকাস এমএসআইটি তে? তোমাকে আবারও বললাম, ইসি ইজ আ ইন্টিগ্রেশন অফ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। এবার সফটওয়্যারেরও তো দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার ডেসক্রিপশন প্রোগ্রামিং, আর একটা হচ্ছে তোমার ফুললি সফটওয়্যার প্রোগ্রামিং। আমাদের এখানে দুটোতেই কিন্তু সমান ফোকাস দেওয়া হয়। কেন তোমায় বলি, কেন কি ইসি স্টুডেন্টরা কিন্তু এলিজিবল ফর দ্য সফটওয়্যার কোম্পানিজ অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য হার্ডওয়্যার কোম্পানিজ। আমাদের কারিকুলামের মধ্যে কিন্তু সি, পাইথন, অবজেক্ট ওরিয়েন্টেড অলরেডি ইন দ্য সিলেবাস, এটা আমাকে আলাদা করে শেখাতে হয় না। তবু স্টুডেন্টদের বুস্ট করার জন্য আমরা ডিফারেন্ট টাইপ অফ কম্পিটিটিভ কোডিং ক্লাসেস রাখি। তাহলে at the same time আমি যদি হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজের কথা বলি, in their syllabus they have a Verilog, VHDL, such type of programming language, so that they can interface with the hardware devices
উইথ দিস ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজেস। তো আমরা যখন স্টুডেন্টকে তৈরি করছি, আমরা কিন্তু এই দুটো জায়গাতে সমানভাবে ফোকাস করে আমরা রেডি করি স্টুডেন্টদের, যাতে তারা যখন আফটার কমপ্লিশন অফ 4 ইয়ার্স ও যখন ক্যাম্পাসিং এ বসছে বা কেউ যদি অফ ক্যাম্পাসিং এ যেতে চায়, তার কাছে কিন্তু দুটো জায়গা সমানভাবে ওপেন থাকে। হি ক্যান গো ফর সফটওয়্যার অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য হার্ডওয়্যার। ম্যাম, তাহলে আমার এখানে যেটা জানার ছিল যে আপনি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার বোথ ব্যাপারটাই কিন্তু বললেন। তো ধরুন যারা আর কি প্লেসমেন্টে বসতে চাইছে, তারা কি শুধু একদম কোর হার্ডওয়্যার কোম্পানিজেই পাচ্ছে, নাকি তার সাথে সাথে ধরুন মানে তারা যদি সফটওয়্যার কোম্পানিজেও যদি বসতে চায়, তো সেইভাবে আপনারা কি গাইডেন্স দিচ্ছেন? দেখো, আমরা প্রথমে সেকেন্ড ইয়ার তো একদম ফান্ডামেন্টালে আসে আমাদের কাছে, সেকেন্ড ইয়ার 4th সেমিস্টার, সেখান থেকে আমরা স্টুডেন্টদেরকে একটা সেগ্রিগেট করি। ওদের কাছে আমরা অপশন চাই যে তোমার কোন দিকে ন্যাক রয়েছে। ইফ আমরা স্টুডেন্ট একটা গুগল শিট দিলাম, তারা ওখানে অপশন দিল যে কেউ বলছে আমি সফটওয়্যারে যেতে চাই, কেউ বলছে আমি হার্ডওয়্যারে যেতে চাই, কেউ বলছে আমি এমবেডেড সিস্টেমে যেতে চাই। ইটস আ ভেরি ভেরি নিউ অ্যান্ড কমন টার্ম nowadays, embedded system. তো ডিপেন্ডিং আপন দ্য সেগ্রিগেশনস, আমরা ওই স্টুডেন্টদেরকে পার্টিকুলার ট্রেনিং প্রোভাইড করি। সফটওয়্যারের জন্য আমরা ডিফারেন্ট টাইপ অফ কম্পিটিটিভ ট্রেনিং দিচ্ছি, হার্ডওয়্যারের জন্য আমরা সিডিপি ক্লাসেস রাখছি, যেখানে আমরা এফপিজিএ, তুমি হয়তো শুনে থাকবে এই নামগুলো, আমরা এফপিজিএ তে আলাদা করে তাদের প্রোগ্রামিং করা শেখাচ্ছি, আমরা আর্ম প্রসেসরের উপর কাজ করাচ্ছি, আমরা RISC-CISC প্রসেসরের উপর কাজ করাচ্ছি। অ্যান্ড যারা এমবেডেড সিস্টেমে কাজ করছে, তারা ইন্টিগ্রেশন অফ এই সমস্ত সিস্টেমগুলোর মধ্যেই কাজ করছে। তো আমরা এই তিনটে ফোকাস এরিয়াকে আগেই স্টুডেন্টদের ভাগ করে দিই। নট নেসেসারি যে প্রত্যেকটা স্টুডেন্টকে সবটাই শিখতে হবে, বাট দিস ইজ অ্যাপার্ট ফ্রম কারিকুলাম, এটা কিন্তু কারিকুলামের মধ্যে নয়। ম্যাম, এমএসআইটি তে আপনার যে ইসিই ডিপার্টমেন্টের ধরুন যে রিসার্চ বা ইনোভেশন এইসব ব্যাপারে কি কোনো স্পেশাল ইনিশিয়েটিভ নেওয়া হয়? যেরকম ধরুন আজকে আমরা মানে এইসব ব্যাপারে আর কি শুনছি, তো ম্যাম যদি একটু এই ব্যাপারে কিছু বলেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমি তোমাকে আগে যেটা বলবো সেটা হচ্ছে ইটস আ হায়ারার্কিক্যাল প্রসেস। প্রথমে হচ্ছে ইনস্টিটিউটে আমাদের একটা ইনোভেশন কাউন্সিল আছে, তার আন্ডারে হচ্ছে আমাদের ডিফারেন্ট রিসার্চ গ্রুপস রয়েছে। এবার আমি আসি ডিপার্টমেন্টে আমরা যেটা করি যে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা যখন 4th ইয়ারে ওদের অ্যাকচুয়ালি প্রজেক্ট থাকে, বাট আমরা স্টুডেন্টদেরকে 3rd ইয়ারেই প্রজেক্টটা অ্যালট করে দিই, সো দ্যাট তারা একটা অ্যাম্পল টাইম পাবে একটা ভালো কাজ করার জন্য। এই যে প্রজেক্টগুলো আমরা স্টুডেন্টকে দিচ্ছি না, এই প্রজেক্টগুলো হচ্ছে পুরোপুরি আমাদের কারেন্ট রিসার্চ ট্রেন্ড যেটা আছে তার উপরে। তার জন্য কি স্টুডেন্টরা খুব সহজেই 3rd ইয়ারে থাকতে থাকতেই তারা পাবলিকেশন করতে পারে, জার্নাল, কনফারেন্স, অ্যাজ ওয়েল অ্যাজ তারা কি ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন কম্পিটিশনস সেগুলোতে যেতে পারে। আবার আমি তোমাকে এরকমও উদাহরণ দিতে পারি যে আমাদের ইসিই ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টদের বহু পেটেন্ট পর্যন্ত পাবলিশ হয়েছে। এটা 1 নম্বর। এবার তোমার আরেকটা পয়েন্ট এর সাথে খুব রিলেটেড, দ্যাট ইজ এ এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট স্কিল। এই এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট স্কিলের জন্য আমরা ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্কশপ অর্গানাইজ করি। এবার ধরো আমি যদি মনে করি আমি আজকে একজন এন্টারপ্রেনিয়র হয়ে যাই, সেটা তো তখন পসিবল নয়। তাহলে আমাকে কিভাবে এগোতে হবে? আই মাস্ট হ্যাভ সাম কনক্রিট ডিজাইন প্রোটোটাইপ মডেলিং ইন মাই মাইন্ড, দেন আই হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইট। এই প্রত্যেকটা স্টেপ আমরা স্টুডেন্টদের ধরে ধরে শেখাই, সো দ্যাট আফটার কমপ্লিশনস অফ দেয়ার 4th ইয়ার, ইফ এনিওয়ান, ধরো কেউ যদি মনে করে যে আমি এখন একটা নিজের বিজনেস ওপেন করতে চাইছি, একটা স্টার্ট আপ তৈরি করতে চাইছি, তাহলে সে সেই রাস্তাটাতেও যেতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে কাউন্সিল রয়েছে, ইনোভেশন কাউন্সিল, সেটা যেহেতু এমএসএমইর অ্যাফিলিয়েটেড, অ্যাক্রিডিয়েটেড, তার জন্য স্টুডেন্ট ক্যান ডাইরেক্টলি টেক দ্য লোন ফ্রম ইট। তো এটা অবশ্যই একটা, আমার তো মনে হয় ভালো ইউএসপি ফর দ্য মেঘনাদ শাহ অ্যাজ ওয়েল অ্যাজ ফর আওয়ার ডিপার্টমেন্ট, যে আমরা স্টুডেন্টদের সেই প্ল্যাটফর্মটা প্রোভাইড করে থাকি। একদমই ম্যাম, মানে R&D টাইপের প্রজেক্ট, ফান্ডেড প্রজেক্টে আমাদের অনেক প্রফেসররা রয়েছেন যারা কাজ করছেন, তাদের প্রজেক্ট এসছে। আর এই যে বললাম না তোমায়, নিউ রিসার্চ আইডিয়া দিচ্ছে, এবার রিসার্চ আইডিয়া তো নিজে নিজে আসবে না, ফান্ডেড প্রজেক্ট যেগুলো আসছে এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে তোমার এই ইনোভেশনের উপর ডিপেন্ড করে, নতুন আইডিয়া থেকে। আমাদের স্টুডেন্টরা সেখানেই কাজ করে, আমাদের সাথেই তারা কাজ করে, তো ইটস এ ইন্টিগ্রেশন। একদমই ম্যাম।
ম্যাম, প্যারেন্টসদের একটা কিন্তু কোয়েরি থাকছে যে ধরুন যারা আর কি ইসি নিয়ে পড়াশোনা করছে, যে স্টুডেন্টসরা, তাদের হায়ার স্টাডিজ মানে তারা যদি ধরুন আজকে এমবেডেড সিস্টেমস বা কমিউনিকেশন সিস্টেমস বা ভিএলএসআই এইসব ব্যাপারে তারা কিভাবে পড়াশোনা করে নিচ্ছে, অ্যান্ড এমএসআইটি তাদেরকে এই কারিকুলাম থেকে কিভাবে গাইড করছে? আমরা আরেকটা ডিপার্টমেন্ট থেকে যেটা প্রোভাইড করি, দ্যাট ইজ গেট টিউটোরিয়াল কোর্স। ধরো তুমি যেগুলো বলছো যে ভালো জায়গায় আমি যদি এমটেক করতে যেতে চাই, আমাকে কিন্তু থ্রু গেট যেতে হবে, এছাড়া আমার কাছে কোনো অল্টারনেটিভ নেই। এবার গেটে কি টাইপ অফ কোয়েশ্চেন্স আছে? অল আর ফ্রম দ্য ফান্ডামেন্টাল পেপার্স। আমরা স্টুডেন্টদের গাইড করি ফর দ্য গেট প্রিপারেশন, সো দ্যাট ও একটা ভালো স্কোর করতে পারে। ভালো স্কোর হলে তবেই সে কিন্তু আইআইটি বা এনআইটি তে চান্স পাবে। তো সেই জায়গাটা আমরা প্রোভাইড করে থাকি। এবার তুমি বলছো স্পেশালাইজেশন, সে এমবেডেড যেতে পারে, সে কমিউনিকেশনে যেতে পারে, সে ভিএলএসআই এও যেতে পারে। এই যে সাবজেক্ট গুলো, এগুলো কিন্তু দেখো বিটেক হচ্ছে কিন্তু একটা কি বলবো, ফান্ডামেন্টাল কনসেপচুয়াল ডিগ্রি প্রোগ্রাম। তো এখানে কোনো স্পেশালাইজেশন হয় না, এখানে স্পেশালাইজেশন হয় না। এখানে কিছু তুমি ইলেকটিভ পেপার সিলেক্ট করতে পারো। এখানেও আমরা স্টুডেন্টদের ইন্টারেস্টেড ডোমেন অনুযায়ী আমরা তাদেরকে ওই পেপার গুলোকে দিয়ে থাকি। অবভিয়াসলি যে স্টুডেন্ট মনে করছে আমি হায়ার এডুকেশনে যাব, আমি ভিএলএসআই নিয়ে পড়াশোনা করব, তাকে আমরা যখন অপশনাল সিলেক্ট করছি তাকে আমরা ওই পেপার গুলো দিচ্ছি, সো দ্যাট ওর একটা ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক আমার বিটেক লেভেল থেকে তৈরি হয়ে যাচ্ছে। এবারও যদি গেটে ভালো স্কোর করে, তাহলে ওর পক্ষে কোনো অসুবিধাই হবে না এনআইটি বা আইআইটি গুলোতে চান্স পেতে। অ্যাট দ্য সেম টাইম তার ওই ফিল্ডে প্রজেক্ট থাকছে, তার পাবলিকেশন থাকছে, তো ওর কাছে ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। এবার এটা যেমন ভিএলএসআই এর জন্য সত্যি, এটা যেমন কমিউনিকেশনের জন্য সত্যি, অ্যাজ ওয়েল অ্যাজ এমবেডেড সিস্টেমের জন্য সত্যি। ধন্যবাদ ম্যাম, আপনি আজকে ইসির ব্যাপারে কিন্তু অনেক ডিটেলড ওয়েতে কিন্তু বুঝিয়ে দিলেন অ্যান্ড অনেক ইজি ওয়ার্ডস এ বোঝালেন। আমরা আবার ফিরে আসবো নিউ এপিসোড নিয়ে। ধন্যবাদ।